আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা ভাই আমাকে নক দিয়ে বলতেছে যে আমি নাকি তার পেজটা একটু চেক করে দেখতাম। সো সেই ভাইটা আমাকে পেজটা দিল এবং আমি আজকে আপনাদের সামনে পেজটা চেক করে দেখাবো। মানে এই পেজটা কি থেকে ইনকাম করা যাবে কিনা এবং এই পেজটা মনিটাইজেশন পাবে কিনা আমি আজকে আপনাদেরকে সেটা চেক করে দেখাবো। তাহলে চলেন আমরা পেজটা চেক করে আসি। অলরাইট, আমরা সর্বপ্রথম বাইটের পেজ চেক করার জন্য আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যেতে হবে। ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর কিন্তু এখানে উপরে একটা তীর আছে, সো আমরা কি করবো সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেন অ্যানিমেশন ডিভাইস আসবে। এখান থেকে আমি পেজটা সুইচ না করার জন্য এখানে দেখেন একটা আইকন আছে, সো আমি কি করবো সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেন একটা ডিভাইস আসবে। এখানে দেখেন আমার যতগুলো পেজ আছে সবগুলো চলে আসছে। সো বাইটা আমাকে পেজ দিছিল, এটা মানে এই পেজটা আমাকে চেক করতে বলছিল। সো আমি এই পেজটা চেক করে দেখবো। সো আমি এখান থেকে সুইচ নাও করতেছি। সুইচ নাও করার পর দেন একটা ডিভাইস আসবে। এখান থেকে আমরা কি করবো, এখানে দেখেন ওপরে একটা টিয়ার আছে, সো আমরা কি করবো সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেন একটা ডিভাইস আসবে। এখান থেকে আমরা কি করবো, এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে, সো আমরা কি করবো সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেন একটা ডিভাইস আসবে। এখান থেকে আমরা একটা স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখেন লেখা আছে যে পেজ রিকমেন্ডেশন, সো আমরা কি করবো সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেন একটা ডিভাইস আসবে। এখানে দেখেন আমাদের পেজটা কিন্তু রিকমেন্ডেবল আছে, সো আমি এখান থেকে একটা স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখেন পেজ কোয়ালিটি লেখা আছে, সো আমি কি করবো পেজ কোয়ালিটিতে ক্লিক করবো। পেজ কোয়ালিটিতে ক্লিক করার পর এখানে দেখেন পেজ কোয়ালিটি কিন্তু রাইট আছে, মানে এখানে পেজ হ্যাজ নো ইস্যু লেখা আছে। সো এখান থেকে আমরা আবার কি করবো, এখানে দেখেন লেখা আছে যে মনিটাইজেশন, সো আমরা কি করবো সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেন এরকম একটা ডিভাইস আসবে। এখানে দেখেন অলরেডি কিন্তু একটা পলিসি ইস্যু দিয়ে দিয়েছে। এখানে দেখেন লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, মানে একটা ইস্যু দিয়ে দিয়েছে। যদি ইস্যুটা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এপাইটা এই পেজ থেকে মনিটাইজেশন পাবে না এবং এই পেজ থেকে ইনকাম করতে পারবে না। এখানে থেকে এই পলিসি ইস্যুটা আসছে মূলত, মানে এখানে এই পেজে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট মানে আপলোড করা হয়েছে, সেই জন্য এই পলিসি ইস্যুটা আসছে। সো আমরা অনেকেই আছি বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের পিকচার, ভিডিও, হয়তো আমরা কপিরাইট কন্টেন্ট আপলোড করি, কপিরাইট ভিডিও এবং কপিরাইট মিউজিক আমরা আমাদের পেজে আপলোড করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ইস্যুটা চলে আসছে। সো আমরা এই ইস্যুটা কীভাবে রিমুভ করবো, এই ইস্যুটা রিমুভ করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের পেজে যতগুলো ভিডিও আপলোড করছেন সবগুলো ভিডিও কিন্তু এক এক করে ডিলিট করে দিতে হবে। সো এখান থেকে আমরা আপনাদের প্রোফাইলে গিয়ে আপনাদের যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু ডিলিট করে দিবেন এখান থেকে। মানে ভিডিওগুলো আমি এখানে কিন্তু ব্ল্যাক করতেছি না, কারণ হচ্ছে আমার পেজে কপিরাইট কন্টেন্ট মানে ইস্যুটা আসতে পারে, কারণ হচ্ছে এটা অন্যের ভিডিও, সেজন্য আমি এখানে ট্যাগ করে দেখাচ্ছি না। সো আপনারা আপনাদের পেজে যদি কপিরাইট মিউজিক এবং কপিরাইট ভিডিও, হয়তো যদি কপিরাইট কোনো ধরনের পিকচার যদি আপলোড করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আগের ভিডিও বা মিউজিক সবগুলো ডিলিট করে দিবেন এবং ডিলিট করে দেওয়ার পর আপনারা গিয়ে সে পলিসি ইস্যুটা চেক করবেন। এখান থেকে পলিসি ইস্যুটা আবার চেক করবেন। চেক করার পর যদি দেখেন যে মানে আপনার পলিসি ইস্যুটা যায় নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কী করবেন, আপনারা 1 সপ্তাহ বা 15 দিন টানা কিন্তু লাইভ করবেন এবং হচ্ছে আপনারা আমাদের অরিজিনাল ভিডিওগুলো আমাদের পেজে আপলোড করবেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেসবুকে বুঝতে পারবে যে মানে এগুলো আপনি প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিচ্ছেন সবগুলো আপনার অরিজিনাল ভিডিও। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ইস্যুটা ফেসবুকের তরফ থেকে অটোমেটিকলি তুলে নেওয়া হবে। সো আপনারা যারা কপিরাইট কন্টেন্ট আপলোড করেন আমাদের পেজে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজে এই পলিসি ইস্যুটা চলে আসবে। সো আপনারা কেউ কপিরাইট মিউজিক এবং কপিরাইট ভিডিও এবং কপিরাইট কোনো ধরনের পোস্ট মানে আপলোড করবেন না। অনেকে আছেন কিন্তু ফেসবুক থেকে মানে কোনো ধরনের ফটো বা কোনো ধরনের ভিডিও আপনারা ডাউনলোড করে কিন্তু আমাদের পেজে আপলোড করে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পলিসি ইস্যুটা আপনাদের পেজে চলে আসে। সো অনেকে করেন কি, মানে আপনাদের নিজস্ব ভিডিও কিন্তু আপনাদের থাম্বনেইলে অন্যজনের ছবি অ্যাড করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই থাম্বনেইলের জন্য আপনার ভিডিওতে কিন্তু এই পলিসি ইস্যুটা আসতে পারে। সো আপনারা আপনাদের থাম্বনেইলে আপনাদের ছবি অ্যাড করবেন এবং অন্য কারো ছবি আপনারা অ্যাড করবেন না। সো এই কারণেও কিন্তু পলিসি ইস্যুটা আসে থাকে। সো আপনাদের পেজে যাদের যাদের এই পলিসি ইস্যুটা আসছে তারা অবশ্যই 1 সপ্তাহ বা 15 দিন লাইভ করবেন এবং হচ্ছে আপনাদের পেজে রেগুলার আপনাদের অরিজিনাল ভিডিও মানে আপনাদের নিজস্ব ভিডিও আপলোড করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পলিসি ইস্যুটা চলে যাবে। এই জন্য আমার আজকে ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। দ্যাটস ইট।